বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর এই 120 পৃষ্ঠা দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটি না থেমে সুন্দরভাবে একটানা দেখবেন এবং আরও কিছু বেশি বুঝতে পারবেন। অঙ্কটাকে যদি তোমার নিজের মতো মনে করেন, এর ছোট অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? এই যে আমরা বলছি সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে বলছে, হ্যাঁ? সঠিক উত্তরটা মানে টিক চিহ্ন দিতে বলছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি কি? তাহলে আমরা খাতা কলম নিয়ে আমরা ভিডিও দেখব, তাহলে সুবিধা হয় সবার জন্য, হ্যাঁ? আমরা যেভাবে করা যায়, এই প্রথমে লেখা আছে 1 নম্বর, এটা হলো 120 পৃষ্ঠা। ঠিক আছে? 120 পৃষ্ঠা। আমরা যেটা বলছি পাঁচের কি বলছে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? খুব ভালো করে খেয়াল করতে হবে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? তাহলে অবশ্যই আমার কি লিখব? ছোট লিখব। একটা হয়ে গেল। তাহলে 5-এর 1 নম্বর অ্যান্সার আমরা অলরেডি করে ফেললাম। এটাই তার উত্তর ছিল। ক্লিয়ার? আচ্ছা, 5-এর 2 কি বলছে? যে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘোরালে 30 মিনিট না 60 মিনিট হয়? তাহলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘোরালে তাহলে কত হয়? 60 মিনিট হয়। 60 মিনিট হয়। তোমরা আমার বলবো যে বইটা সাথে করে তোমরা একটু নেবা, না হলে কিছু বুঝতে পারবা না। আচ্ছা, মিনিটের কাঁটা একবার ঘুরালে 30 মিনিট না 60 মিনিট হয়? তাহলে আমার 60 মিনিট হয়। বলছে যে মিনিটের কাঁটা একবার ঘোরালে আমাদের 60 মিনিট হয়। এবার নাম্বার 3 বলছে কি? যে ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘোরালে 1 ঘন্টা না 12 ঘন্টা? ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘোরালে 1 ঘন্টা না 12 ঘন্টা হয়? তাহলে আমার 3 নম্বর হলো আমার হলো কত? 12 ঘন্টা। ঠিক আছে? 12 ঘন্টা আমার অলরেডি একটা অ্যান্সার আমরা করে ফেললাম। তাহলে এবার 4 নম্বর বলছে কি? যে একদিনে ঘড়িতে 12টা বাজে একবার না 2 বার? 4 নম্বরটা হচ্ছে কি? যে একদিনে ঘড়িতে 12টা বাজে একবার না 2 বার? তাহলে আমার অবশ্যই হলো কত? 2 বার। ঠিক আছে? 2 বার। তাহলে এবার 5 নম্বরটা আমি লিখব। 5 নম্বর কি বলছে? দিনে ঘন্টার কাঁটা 5 এর ঘরে আসে সকালে, বিকালে বা সকাল বিকালে। তাহলে আমরা এখানে পাচ্ছি অবশ্যই বিকালে আসে। তাহলে বিকালে, বেশ করে বি কা লেখেলে বিকালে। আমার মোট কথা হলো যে আমরা সুন্দরভাবে করতে পারতেছি। এবার 6 নম্বর আসেন। 6 নম্বর কি বলছে? যে একদিনে ঘন্টার কাঁটা 10 বার, 12 বার বা 2 বার সম্পূর্ণ ঘোরে। একদিনে ঘন্টার কাঁটা কয়বার ঘোরে? তাহলে 2 বার সম্পূর্ণ ঘোরে, তাই না? 2 বার সম্পূর্ণ ঘোরে। লেখো 2 বার, 2 বার সম্পূর্ণরূপে ঘোরে। সম্পূর্ণ ঘোরে 2 বারে। এটা কিন্তু 2 বার ঘোরে। ঠিক আছে? তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম এটা। তারপরে আসেন 6 গেল, আবার 7-এ আসবো আমরা। 7, হ্যাঁ? 7-এ কি বলছে? একদিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার, 24 ঘর সম্পূর্ণ ঘোরে। একদিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার, 24 বার সম্পূর্ণ ঘোরে। একদিনে আমাদের মিনিটের কাঁটা 24 বার, মানে 24 বার সম্পূর্ণ ঘুরছে। এটা 24 বার সম্পূর্ণ ঘোরে। তাহলে একদিনে মিনিটের কাঁটা 24 বার সম্পূর্ণ ঘোরে। লেখো 24 বার সম্পূর্ণ ঘোরে। ঠিক আছে? এইটাই ছিল এখানকার। এবার 8-এ আসেন। 8-এ বলছে যে একদিনে 12 ঘন্টা না 24 ঘন্টা? তাহলে একদিনে আমার কত হলো? 24 ঘন্টা। এই যে 24 ঘন্টা। তাহলে এটা আমরা কত লিখলাম? 8 নম্বরটা। এবার 9-এ আসলো। আমি কিন্তু এগুলো সম্পূর্ণ লিখিয়ে দিতে পারতাম, লিখলাম না। তোমরা বই নিয়ে সুন্দরভাবে দেখবে আমার ভিডিওটা। 1 ঘন্টা 30 মিনিট না 1 ঘন্টা 30 মিনিট না 60 মিনিট? তাহলে এই যে 1 ঘন্টা আমার কত হলো? এটা হলো 60 মিনিট। 60 মিনিট। 1 ঘন্টা হলো আমার 60 মিনিট। এটা আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। ঠিক আছে? যে 1 ঘন্টা হলো আমাদের 60 মিনিট। এবার 6 নম্বরের মাঝে ইয়েটা আছে। চলো 5 মিনিটে কত সেকেন্ড হয় তা বের করি। 5 মিনিট কত সেকেন্ড হয় আমরা এটা বার করতে যাচ্ছি, হ্যাঁ? তাহলে আমরা লিখি। এবার দেখেন। আচ্ছা, আমরা জানি যে 1 মিনিট কত হলো? সমান হলো 60 সেকেন্ড। একে 9টা 60 সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার আসেন। তাহলে 5 মিনিট সমান হলো 60 সেকেন্ড গুণ হলো আমার 5। তাহলে সমান এই যে ফাঁকা ঘরটা দিলাম, হ্যাঁ? দিয়ে সেকেন্ড লিখলাম। তাহলে নিশ্চয়ই আমাদের কাজ করতে হবে কত? তাহলে আমাদের পাইলাম তাহলে 300। এই যে 5 6 30, 300 সেকেন্ড। তাহলে আমরা কী পেলাম? 5 মিনিট
সমান হলো তাহলে 300 সেকেন্ড, 300 সেকেন্ড, সেকে 9টা সেকেন্ড। এই ছিল অঙ্ক। এবার পরটা আসেন আমাদের। এবার বলছে কি, দীপু বইমেলা যাওয়ার উদ্দেশ্যে এত সময় রওনা দিয়ে 30 মিনিট পর বইমেলায় পৌঁছায়। দীপু কয়টায় বইমেলায় পৌঁছাবে তা বের করি। তাহলে আমরা দীপুর কথাটা এখন দেখি। আচ্ছা, তাহলে আমরা আসি যে 7 নম্বর। হ্যাঁ, 7 নম্বর বলছে কি যে 3টা 20, হ্যাঁ 3টা 20 আর হলো 30 মিনিট, 30 মিনিট, 30 মিনিট এটা হলো তোমার হলো কত, তাহলে সমান লেখা যায়, আমরা লিখতে পারি 3টা সে হলো 50 মিনিট, কি তাই না? এখানে 20 মিনিট, এখানে 30 মিনিট, তাহলে 3টা 50 মিনিট এসে বইমেলায় পৌঁছায়। দীপু কয়টায় বইমেলায় পৌঁছায় তা বের করি। এই দীপু এখন বইমেলায় পৌঁছে আমাদের হলো 3টায় 50 মিনিটে, এইটাই হচ্ছে তার উত্তর, আর কিচ্ছু না এখানে। আচ্ছা, তারপরটা আমরা আসি। এবার আসি যে কি বলছে দেখি, 121 পৃষ্ঠায় আমরা কাজ করি আমরা। এখন বলছে কি, মিতা বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে, বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে। যদি মিতা 8টা 25 মিনিটে বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময় বাড়ি থেকে রওনা দিয়েছিল, এটা এর বলতে যাচ্ছে তাই না? কোন সময়ে সে রওনা দিয়েছিল, তাহলে দেখেন, তাহলে আমাদের অবশ্যই তাহলে এখানে 8টা 5 মিনিট হবে, তাহলে 20 আর 5 এই 25, তাহলে আমরা সুন্দরভাবে অঙ্কটা করে দিই। তাহলে এখানে হলো 1 হলো কি, এখানে আমরা কাজটা করি, 1 কি হলো যে এখানে হলো তোমার 8টা, এখানে 8টা কত হলো 5 মিনিট দিলাম আমরা, যদি 5 মিনিট দেই সাথে আবার কি হলো 20 মিনিট যেখানে আছে, হ্যাঁ তাহলে এই টোটাল হলো কত, 8টা হলো 25 মিনিট। এইটাই ছিল এখানে যে মিতা 8টা 5 মিনিটে রওনা দিয়েছিল। এই যে মিতা হলো 8টা 5 মিনিটে রওনা দিয়েছিল। মানে অঙ্ক যে একবারে কঠিন আমি মনে করি না, অঙ্কগুলোকে ভালো করে দেখবেন, দেখলেই বুঝবেন। কিন্তু বই ছাড়া কিন্তু তোমরা লেখাপড়া বই উঠতে পারবে না। আমি যাই বলবো তোমরা বই নেবার সাথে। আচ্ছা, হ্যাঁ, স্বামী তার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিল। এই যে বাড়ি ত্যাগ করে, এই যে তোমার কটার সময়, 9টার সময়। চাচার বাড়ি পৌঁছে কত তোমার এখানে হলো 12টার সময়। চাচার বাড়ি ত্যাগ করে কত হলো 3:30টার সময়, এই যে 3টায় 30 মিনিটে। আচ্ছা, বাড়ি ফিরে আসে কত তোমার 4টায় 30 মিনিটে। এইটাই ছিল স্বামী বাড়ি ত্যাগ করার কত সময় পর চাচার বাড়ি পৌঁছায়। তো চাচার বাড়ি পৌঁছায় আমরা এখন লিখি। আচ্ছা, তাহলে লিখি স্বামী 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর, হ্যাঁ 1 ঘন্টা পর পৌঁছায়, পৌঁছায় গেছে আনসার, 1 ঘন্টা পর পৌঁছায়। এটা একটা পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম যে 1 ঘন্টা তার পৌঁছাতে লাগে না, 9টা থেকে 10টা যেহেতু আমাদের এইটাই চাইছি। এবার পরেরটা, যার পরে যে আমার 1 নম্বরটা আছে। আচ্ছা লিখি, 1 কি বলছে কি যে স্বামী, এখানে বলা আছে স্বামী কয়টায় বাড়িতে ফিরে, স্বামী কয়টায় বাড়িতে ফিরে। তাহলে আমরা স্বামী বাড়িতে ফিরে কটায় আমরা লিখি এখন যে 4টায় 30 মিনিটে, 4টায় 30 মিনিট এখানে বাড়িতে আমাদের ফিরে। আর স্বামী চাচার বাড়িতে ছিল, তাহলে লেখো 2 নম্বর যে স্বামী চাচার বাড়িতে ছিল কত 5 ঘন্টা, ঠিক আছে, ওখানে অলরেডি 5 ঘন্টা ছিল। আচ্ছা 5 ঘন্টা, তাছাড়া আমাদের আরও কিছু আছে 30 মিনিট, ওই যে তাহলে 5 ঘন্টা 30 মিনিট, তোরা ওই অঙ্ক মানে হিসেব করলেই অলরেডি পেয়ে যাচ্ছেন। তাহলে এবার পরেরটা আসি আমরা, যে পরে কি বলছে সেটাকে সুন্দরভাবে দেখি। এই পলি সকালে 2 ঘন্টা তোমার 25 মিনিট, এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে, সে প্রতিদিন কত সময় পড়ে। তাহলে দুইটায় আমাকে একখানে যোগ করতে হবে, তাহলে আমরা সময় পেয়ে যাচ্ছি। সকালে একটা পড়া আছে এবং রাত্রে একটা পড়া আছে, এইগুলো খালি পড়া। আচ্ছা লেখো, পলি সকালে পড়ে, পলি সকালে পড়ে, পলি তো সেই খালি পড়া। আচ্ছা লেখো, পলি বিকালে পড়ে, সকালে পড়ে সেই সময়টা আমরা উল্লেখ করে দিই একটু, তাহলে সুবিধা হয়। সকালে যে পড়ে তাহলে 2 ঘন্টা, তারপর হলো 25 মিনিট। আমাদের জিনিসটাকে ভালো করে বোঝার জন্য লিখতেছি আমি এভাবে। তারপর এখানে 2 ঘন্টা, তারপর হলো কত 45 মিনিট, এই যে ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, অবশ্যই এ যোগ হবে, কেননা যদি না হয় এখানে যোগ তাহলে অঙ্কের হবে বড় ধরনের রোগ। তাহলে এখানে তো 5 ঘন্টা 10 মিনিট,
ক্লিয়ার? এইটা যোগ করার পর আমরা একটা এই যে যেটা আমাদের মিনিটে থাকলো সেই মিনিটটা এখানে রাখলাম, ঘন্টাকে এদিকে তার মনটার সঙ্গে মিল করে দিলাম। এই তো ছিল। তাহলে লেখো সে প্রতিদিন 5 ঘন্টা তোমার হলো কত 10 মিনিট, 5 ঘন্টা 10 মিনিট সময় পড়ে। ঠিক আছে? এই ছিল একটা অঙ্ক আমাদের এখানকার হিসাব। এবার আমরা পরেরটায় আসি, দেখি কি হয়। তাহলে এবার কি বলছে দেখি যে শিক্ষকের সহায়তায় অভিনয়ের মাধ্যমে সময়ের ব্যবহার সম্পর্কে সচেতনতা ও সঠিক ব্যবহার গুরুত্ব তুলে ধরি। এই কাজটি কীভাবে করা যেতে পারে আমরা সেটা বলি। সময় এমন এক জিনিস, তুমি যে ঠিক সময়ে, আমরা 9-এর অ্যান্সারটা এখন এখানে একটু হালকা পাতলাভাবে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, 9 অঙ্কের হবে সর্বদা তোমার জয়। আমি সেই আশা রেখে তোমার ভিডিও দিতে চাই। আচ্ছা, এবার আসেন, মানে আমরা যদি, মানে এখানে বলছে আমরা যদি সময় মতো, মানে সময় মতো আমরা বলতে হলে কি, যে ছাত্রীর কথা বলা বা ছাত্রের কথা বলা, ধরো মিনা যদি সময় মতো সে স্কুলে যায়, কথা বুঝে যান, তাহলে সে প্রথম বেঞ্চে বসতে পারবে। এটা একটা দিক। ঠিক আছে? প্রথম বেঞ্চে বসতে পারবে এবং তার সময়ের সঠিক ব্যবহার হবে, সে লেখাপড়ায় মনোযোগী পাবে এবং তাকে সবাই ভালোবাসবে এবং নিয়ম শৃঙ্খলা মতো তাকে সবাই আদর স্নেহর মধ্যে রাখবে, যে সে খুব ভালো একটা ছাত্রী হিসেবে তাকে গণ্য করা যাবে। কিন্তু যদি অপরপক্ষে কেউ যদি সময় মতো, আমার ধরো অপরপক্ষে মনে করে তুলি, মানে এখানে একটা ছাত্রীর নাম তুলি, সে যদি সময় মতো স্কুলে না যায়, তাহলে তাকে কি করবে, ক্লাস বসে গেছে, এখন দেখবে যে ক্লাস যেহেতু বসে গেছে, সে গিয়ে কি আর স্কুলের ভিতরে ঢুকতে পারবে? মানে স্যারের ওখানে তো সে দরজাতে না, সে ওখানে অবশ্যই তার আটকা পড়ে স্যারকে জিজ্ঞেস করবে যে স্যার আমি আসতে পারি? তখন স্যার তাকে বলবে যে আসো, তাকে অনেক কথা বলবে যে তুমি এত দেরি করলা কেন, ঠিক আছে, বা এই সচেতন তুমি এত কম কোনো সময় যদি তুমি মূল্য দিতে না পারো, তুমি তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। তাকে অনেক বকুনি খাইতে হবে। তার দেখা গেল যে সে তোমার শেষের দিকে বসবে, সে শেষের সিটে বসবে, বলতে গেলে লাস্টে যে সিট থাকে, যে বেঞ্চ থাকে, সেখানে বসলে পরে শিক্ষকের কথা ভালো মতো শোনা যাবে না। আরও যে সে বেটে হয়, তাহলে তো আরও তার লেখাপড়া হবে একবারে লেটে মানে হলো বুঝতে পারবে কম, এইটা আর কি। মোট কথা হলো বিভিন্ন তার সমস্যার সম্মুখীন হতে হবে, বা তার এখানে শিক্ষকের কথা ভালোভাবে শুনতে পারবে না। আমি মনে করি সচেতনতাই হলো সফল হওয়ার একটা প্রথম আমাদের মূল চাবিকাঠি। এটাই ছিল আমার 9 নম্বরের একটা আমার অঙ্ক। ঠিক আছে? পরেরটা আমরা আসি। সময়ের কাজ সময়ে করা, যেমন ঘুম থেকে ওঠা, পড়তে বসা, খাবার খাওয়া, ঘুমাতে যাওয়া ইত্যাদি দৈনিক রুটিন তৈরি করি। এটি আমাদের জন্য পর্যন্ত আলোচনা করি। আচ্ছা, দেখি আমরা একটা দৈনিক রুটিন দেওয়ার চেষ্টা করি। দৈনিক রুটিনটা আমরা এভাবেই করব, যাতে আমরা লেখাপড়া আরও মনোযোগী হতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখি এখানে দৈনিক রুটিন, দৈনিক রুটিন। আচ্ছা, মানে ঘুম থেকে ওঠা যাকে বলা হয়, প্রথমে আমরা দিয়ে দিই 1 নম্বরে ঘুম থেকে ওঠা হলো কথা যে ভোর হলো কোনো হলো 5টার সময়, 5টা মানে টা দেওয়া লাগবে সময় যেতে তো। আচ্ছা, পড়তে বসা, পড়তে বসা হলো ভোর কটা, তাহলে 5টায় 30 মিনিট, এটাই চাচ্ছি আমাদের। তারপর আমরা আসি আরও একটা দেখি দেই, খাবার খাওয়া সকাল, তাহলে আমরা কটা দেবে, 8টা দেই। ঠিক আছে? বিদ্যালয়ে যাওয়া, এখন বিদ্যালয় তো যাইতে হবে, বিদ্যালয়ে যাওয়া সকালেই, ছাড়া তো আর বিকেল হয় না, তাহলে 8টায় 30 মিনিট বা টা, আমরা টা দেবো এখানে। তারপর বিদ্যালয় তো আমরা সারাক্ষণ থাকবো না, বিদ্যালয় আবার ত্যাগও করবো, মানে বিদ্যালয় ত্যাগ মানে বিদ্যালয় থেকে চলে আসবো দুপুর কয়টা দেখি, যে 1টা। ঠিক আছে? আচ্ছা, বাড়ি ফিরে আসা, বাড়ি ফিরে আসার সময় যেটা, তাহলে এটা হলো কোথায়, 1টা হলো 30। ঠিক আছে? তারপর হলো খেলাধুলার ব্যাপার আছে একটা, খেলাধুলা যদি না হয়, খেলার সময় ধুলা তো অবশ্যই বার হবে, তাই খেলাধুলা করতে হবে। বিকাল কয়টায়, এটা হলো আমার 4টায় 30। ঠিক আছে, 30। আমরা এখানে 2টা করে ফোঁটা দেবো। আচ্ছা, এখানে 2টা করে ফোঁটা দেবো। আচ্ছা, না হলে হবে না। আচ্ছা, তারপর
খেলা ধুলে গেল, পড়তে বসা, বসার পর দেখে তো পড়তে বসা, পড়তে বসা হলো কটা, যে সন্ধ্যা 9:15, সন্ধ্যা ছাড়া তো বসা যাবে না। তাহলে এবার আসেন 7টা। এটা আমাদের যেহেতু রুটিন, একটা রুটিনটা থাকা ভালো, সব কিছুই মিলবে, একটা তার সুন্দর একটা স্মৃতি, মানে সুন্দর একটা সময় যেটা সেটাই দিতে হবে। কারণ এটা কথা হলো 9:30, এইটাই ছিল কথা। এখন ঘুমাতে যাওয়া, ঘুষ করে ঘুমাতে যাওয়া, ঠিক আছে? মানে সাপি ভাত সঠিক সময় খাওয়া এবং সঠিক সময় লেখাপড়া এবং সঠিক সময় ঘুমানো, সঠিক সময় স্কুলে যাওয়ানো, এইগুলো নিয়ে আমাদের হলো একটা আজকের ভিডিও, সুন্দর ভিডিও। আমি মনে করি তোমাদের ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।